আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসতে যাদের কষ্ট হয় তারাও যেন হাসতে বাধ্য হয়। আজকের বিষয় হচ্ছে কাপড় দিয়ে আগুন ছাকা। আমরা আদিকাল থেকে দেখে আসছি পানি মানুষে কাপড় দিয়ে ছাকে এবং দুধ কাপড় দিয়ে ছাকে, কিন্তু আজ দেখব আগুন কিভাবে কাপড় দিয়ে ছাকা হয়। আমাদের বস মোস্তফা এফেক্স সাবেক সেনা সার্জেন্ট, উনি সাবেক সেনা সার্জেন্ট মোস্তফা এফেক্স, উনি আজকে ওই কাপড় দিয়ে আগুনটাকে সেঁকে দেখাবে কিভাবে আগুন কাপড় দিয়ে ছাকা যায়। আসুন আমরা দেখি, সাথে থাকুন। এই যে আমার ভাই মুজিবুর রহমান আর আমার হুজুর নাসিরুদ্দিন সাহেব, ওরা দুজনে কাপড়টা ধরছেন। আর স্যার মুস্তাফিজুর রহমান এমনি ওরফে মুস্তফা এফেক্স, উনি আজকে এই কাপড়টা আগুন কিভাবে কি করে দেখুন। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মুস্তাফিজ আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছে। আসুন কথা না বাড়িয়ে আমরা হাসাহাসি না করি, একটু বিনোদনের চেষ্টা করি জাদুর মাধ্যমে। কামড়ে কামা দেবে, আমার দিকে লক্ষ্য করবি, যে করবে খেলা তার স্বপ্নে দেখবে খেলা। লাখ লাখ কি লাখ, আমার চোখ ওস্তাদের চোখ বাদ দিয়ে বাকি সবার চোখে মুখে লাখ। আসুন না দেখি কি চোখে লাগে। এ দেখেন, এটা একটা ব্যাস, এটাকে আমরা আগুন জ্বালিয়ে দিই। আগুনটা জ্বলে, এই যে দেখছেন কি সুন্দর আগুন। আমরা এটা নিভিয়ে দিলাম আগুনটা নিভিয়ে দিলাম। এই কাপড়টা আগুনে জ্বলে, তার মানে এই ম্যাচ লিগেল ম্যাচ এবং এই কাপড় লিগেল কাপড়। ওকে ডান। আমরা এখন একটু দেখব জাদুর কৌশলে কিভাবে এই ম্যাচটা দিয়ে আগুন জ্বালাবো, এবং আগুন যদি নিচে থেকে দেই তাহলে তো এটা এই কাপড় পুড়ে আগুন বেরোনোর কথা, কিন্তু যদি না বেরোয় এটাই হবে আমাদের হাস্যকর এবং হাস্যজ্জ্বল পরিস্থিতি। আসুন দেখি। নিঃসন্দেহে সবাই দেখতে পাচ্ছেন আমরা আগুন ছাড়তেছি। এভাবে অনেকক্ষণ থাকবো, আমরা শুধু থাকতেই থাকবো। আমাদের কোনো সমস্যা হচ্ছে বলে আমরা মনে করি না। আসুন দেখা যাক। তাই আমাদের ম্যাচ যেমন হাসতে যাদের কষ্ট হয় তারাও যেন হাসতে বাধ্য হয়। আজ এখানেই পান না পাইলে যেমন আত্মীয় বেজা, গরম ভাতে বিলাই বেজা, চাঁদি রাতে চোর বেজা। নিঃসন্দেহে আমি এই মুহূর্তে যদি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, আপনারা কেউ বিদায় বেজার হবেন না, কারণ হয়তো নতুন কোনো সূর্যোদয়, নতুন কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।